আসসালামু আলাইকুম, চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের তদবিরটা হচ্ছে গিয়ে স্বামী বাধ্য করার তাবিজ। অনেকের স্বামী আছে, অনেকের অবাধ্য বা আপনার কথা শুনে না, পরকীয়া করে বা মা-বাবার কথা শুনে আপনাকে অবহেলা করে। তো সেই স্বামীকে কীভাবে আপনি বশীভূত করবেন, আপনার কথা মতো চালাইবেন, আপনার কীভাবে বাধ্য করে রাখবেন সেই বিষয়ে আমি আজকে বলব। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে সুবিধা হবে। ওইরকম কাজ যদি আমার সাহায্য করাইতে চান বা যে কোনো পরামর্শ দরকার হয়, তাহলে যোগাযোগ করবেন সাইটে দেওয়া নাম্বারে। নাম্বারটা হচ্ছে 01709914387। এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ বা সরাসরি যোগাযোগ করতে পারবেন যে কোনো কাজ বা যে কোনো পরামর্শের জন্য। তো কাজের কথা, সেই কাজটা কীভাবে করবেন স্বামীর জন্য, এই যে নকশাটা দেখতে পারতেছেন, এই নকশাটাই লিখবেন হচ্ছে স্বামীর কাপড় উপরে অথবা বুজ পাতা নয় হরিণের চামড়ায় 3টা জিনিসের উপরে অঙ্কন করতে পারবেন। মোট 4টা তাবিজ লিখবেন রোজ মঙ্গলবার, শুক্রবার, এই 2 দিন ভিতরে যে কোনো একদিন অথবা অমাবস্যা বা পূর্ণিমার রাতে লিখতে পারেন। পশ্চিম দিকে মুখ করে বসে পাক পবিত্র হয়ে শুধু লজ্জাস্থান ঘুরে আপনি আর তাবিজটা লিখবেন। জাফরান, মেশক, তুতে গাছের রস, কামসিঁদুর একসাথে মিক্স করবেন। মিক্স করে কালি তৈরি করে ওই কালি দিয়ে লিখবেন। কলম হিসাবে ব্যবহার করবেন ডালিমের ডাল এবং লিখবেন এই 3টা জিনিস। সেটা হচ্ছে স্বামীর কাপড়, তারপর হচ্ছে গিয়া হরিণের চামড়া, তারপর হচ্ছে বুজ পাতা। ঠিক আছে, লিখে তাবিজের ঠিক নিচে অথবা উল্টা সাইডে দিবেন হচ্ছে গিয়া, প্রথমে দিবেন আপনার নাম, আপনার বাবার নাম, তারপর দিবেন স্বামীর নাম, স্বামীর বাবার নাম অথবা মায়ের নাম দিবেন, দিয়ে আপনি এটা লিখবেন। লেখা হয়ে গেলে করবেন কি, একটা তাবিজ আপনি আপনার কোমরে অথবা গলায় ব্যবহার করবেন দিতে বরে সুন্দর করে। একটা হয়েছে গিয়ে স্বামী যদি দূরে থাকে তাহলে গাছের ডালে বেঁধে দিবেন, আর যদি পাশে থাকে তাহলে ওটা পানিতে ভিজায় তারে পানি পান করাইবেন এবং তার শরীর তাবিজটা চুয়াইবেন। ঠিক আছে, একটানা 7 দিন তার এই পানিটা পান করাইবেন, তার শরীরে তাবিজটা চুয়াইবেন। তারপর হচ্ছে গিয়ে একটা তাবিজ আপনি রেখে দিবেন হচ্ছে গিয়ে, সে যদি বাড়িতে থাকে তাহলে ঘরের যে দরজার সামনে আছে সেই ঘরের দরজার সামনে, আর যদি দূরে হয় তাহলে এটা আপনি যে কোনো খালি ময়দান বা মাঠ দেখে আপনি পুঁতে দিবেন। ঠিক আছে, আর একটা হচ্ছে কি, আপনি গুরুস্থানে পুঁতে দিবেন অথবা গাছে ঝুলাই দিবেন। তাহলে দেখবেন যে আপনার যে কাঙ্ক্ষিত স্বামী আছে সে আপনার প্রতি বশীভূত এবং বাধ্য হয়ে গেছে, আপনার কথার অবাধ্য একদমই হবে না। নকশাটা সুন্দর করে দেওয়া আছে, তারপর যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমরা জানাইবেন।